শ্রীমদ্ ভগবদ গীতা কোনো একটি ধর্মগ্রন্থ নয়, এটি সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক। পৃথিবীর প্রতিটি মানুষ যদি গীতা পড়ে এবং তার কথা বোঝে, তবে জীবনে সত্যিকারের শান্তি, সুখ এবং সফলতা অর্জন করতে পারে। বলা হয়, যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি থাকে। গীতা মানে ঈশ্বরের নিজের বাণী, যার মাহাত্ম্য এত গভীর যে দেবতারা পর্যন্ত তা সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারেন না। গীতায় আছে 18টি অধ্যায় এবং 700টি শ্লোক। সব শ্লোক সবার পক্ষে পড়া কঠিন, তাই আজ আমরা গীতার মূল শিক্ষাগুলি সহজ ভাষায় জানব। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি। সকল কিছু শুরু এবং শেষ আমি সূর্য, আমি ইন্দ্র, আমি মন, আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। পাহাড়ের মধ্যে হিমালয় আমি, জলাশয়ের মধ্যে সমুদ্রও আমি। তুমি পৃথিবীতে যা কিছু দেখো তার প্রতিটাতেই আমি রয়েছি। মানুষ যতই বিশ্বজ্ঞান অর্জন করুক, যদি সে নিজেকে না চেনে তবে সে সত্যিকারের অঙ্ক থাকে। কেউ তোমাকে প্রত্যাখ্যান করলে কষ্ট পেও না, সেটা শুধু বোঝায় সে তোমার মূল্য বুঝতে পারেনি। যে সম্পর্ক আমাদের কাঁদায় সেটি গভীর, আর যে সম্পর্ক আমাদেরকে কাঁদিয়ে ফেলে রেখে যায় সেটি দুর্বল। জীবনে শান্ত থাকা খুবই জরুরি। যেমন লোহা ঠান্ডা হলে শক্ত হয়, তেমনি মানুষও শান্ত থাকলে শক্তিশালী হয়। বিপদের মুহূর্তে 7টি গুণ মানুষকে রক্ষা করে: জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সৎ কথা বলা এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস। আত্মা সবসময় জানে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু মনকে বোঝানোই মানুষের আসল পরীক্ষা। সংকটের সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই সংকটটাই তাকে আরও শক্তিশালী করে তোলে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও, আর যেখানে সম্মান নেই সেখানে যাওয়াই ভুল। ভগবান কৃষ্ণ বলেন, ধ্যান যোগ, জ্ঞান যোগ এবং কর্মযোগ, এই 3 পথেই আমাকে পাওয়া যায়, কিন্তু এর মধ্যে কর্মযোগ সর্বোচ্চ। কারো প্রতি বিশ্বাস করতে চাইলে তার কথাই নয়, তার কাজেই নজর দাও। রাগের সময় একটু থেমে যাও, আর ভুলের সময় একটু নত হও। জীবন অনেক সহজ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যিকারের আমাকে বুঝে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে গীতা পড়ে এবং জীবনে তা প্রয়োগ করে তার পাপের প্রভাব মুছে যায়। ভাগ্যে যা আছে তা ঠিকই আসবে, আর যা নেই তা কাছে এলেও থাকবে না। যেমন বাতাস নৌকাকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনি মানুষের অযথা ইচ্ছা বুদ্ধিকে ভ্রান্ত করে। বুদ্ধিমান সেই যে অন্যের ভালো গুণ দেখে শিখে তুলনা বা ঈর্ষা করে না। অস্ত্র শুধু শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও আহত করে। যে মানুষ নিজের অস্তিত্বকে ঈশ্বর থেকে আলাদা ভাবে না এবং শরীরকে শুধু বাহন মনে করে, সে জন্ম মৃত্যুর বন্ধনে ছিন্ন হতে পারে। সে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করতে পারে। যারা আধ্যাত্মিক জাগরণে পৌঁছেছেন তারা নিঃস্বার্থ কর্মের পথে চলেন, আর যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ শান্তি ও স্থিরতার। গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ, তাই কর্তব্য পালন করতে হবে মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে। যে তোমার সঙ্গে থাকে তার পাশে থাকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে ছেড়ে দাও। যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, নইলে মানুষ তোমাকে দুর্বল ভেবে নেবে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয়, যেখানে সংস্কার নেই সেখানে পরিবারও নষ্ট হয়। যে মানুষ বলে সময় নেই, তার কাছে তুমি গুরুত্বপূর্ণ নও। যে ব্যক্তি আমার জন্ম ও কর্মের সত্য উপলব্ধি করে, সে শরীর ত্যাগের পর আর জন্ম নেয় না, আমার ধামে পৌঁছে যায়। সংযম, সৎ আচরণ, স্নেহ এবং সেবা, এগুলো আসে সৎসঙ্গ থেকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ভাগ্য বদলাবে কিনা তা জানা নেই, কিন্তু মানুষের চরিত্র বদলে যায়, এটাই বড় কথা। কথা এমনভাবে বলো যেন পরে ফিরে নিতে কষ্ট না হয়।
সামান্য আত্মসম্মান থাকা দরকার, নইলে মানুষ সুযোগ পেলেই তোমাকে চেপে ফেলবে। চাপে ফেলবে। আত্মা কত বিস্ময়কর, কেউ তা দেখে বিস্মিত হয়, কেউ তা নিয়ে বলে বিস্মিত হয়, কেউ তা শুনে বিস্মিত হয়, আবার কেউ শুনেও বোঝে না। সুখ দুঃখকে সমানভাবে যিনি নেন, ইন্দ্রিয় ও বিষয়বস্তুর টান তাকে বিচলিত করতে পারে না। তিনি মোক্ষম উপযুক্ত। তুমি কখনো নিজের কাছে হার মানলে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়। আর সময় সবসময় বদলে যায়। যে কখনো বিপদ দেখেনি সে নিজের শক্তি কখনো বুঝতে পারে না। যারা দয়ালু, অন্যের কষ্ট বোঝে, তাদের আর জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মে ঋণ শোধ করছো। অহংকার মানুষকে ধ্বংস করে। রাবণ, কংস, কৌরবরা তার প্রমাণ। চুপ থাকা বড় উত্তর, ক্ষমা করা বড় শাস্তি। যার ধৈর্য আছে তার শক্তির কোনো তুলনা নেই। অযথা চিন্তা ও ভয় মানুষকে ভেতর থেকে দুর্বল করে। জীবনে চ্যালেঞ্জ এড়িয়ে নয়, সাহস নিয়ে মোকাবিলা করতে হবে। যে শুধু নিজের জন্য বেঁচে থাকে সে পাপ বাড়ায়, আর যে ঈশ্বরের স্মরণ করে বাঁচে সে পবিত্র হয়। পৃথিবীর মতোই জীবনের ঋতু বদলে যায়। সুখ দুঃখ আসবেই। যুদ্ধ হোক বা জীবনে সফলতা আসে ধর্ম, ধৈর্য এবং সাহস থেকে। মানুষ জন্মে মহান নয়, মহান হয় নিজের কর্ম। নিজের উপরে বিশ্বাস রাখো, কারণ সহায়তা যতই সত্য হোক একদিন না একদিন সরে যাবে। বন্ধু ধনী কি গরিব তা নয়, সে বিপদে পাশে থাকে কিনা সেটাই বড় কথা। শ্রীমদ্ ভগবদ গীতা কোনো একটি ধর্মগ্রন্থ নয়, এটি সমগ্র মানব জাতির জন্য পথপ্রদর্শক। পৃথিবীর প্রতিটি মানুষ যদি গীতা পড়ে এবং তার কথা বোঝে, তবে জীবনে সত্যিকারের শান্তি, সুখ এবং সফলতা অর্জন করতে পারে। বলা হয়, যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি থাকে। গীতা মানে ঈশ্বরের নিজের বাণী, যার মাহাত্ম্য এত গভীর যে দেবতারা পর্যন্ত তা সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারেন না। গীতায় আছে 18টি অধ্যায় এবং 700টি শ্লোক। সব শ্লোক সবার পক্ষে পড়া কঠিন, তাই আজ আমরা গীতার মূল শিক্ষাগুলি সহজ ভাষায় জানব। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি। সকল কিছু শুরু এবং শেষ আমি সূর্য, আমি ইন্দ্র, আমি মন, আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। পাহাড়ের মধ্যে হিমালয় আমি, জলাশয়ের মধ্যে সমুদ্রও আমি। তুমি পৃথিবীতে যা কিছু দেখো তার প্রতিটাতেই আমি রয়েছি। মানুষ যতই বিশ্বজ্ঞান অর্জন করুক, যদি সে নিজেকে না চেনে তবে সে সত্যিকারের অঙ্ক থাকে। কেউ তোমাকে প্রত্যাখ্যান করলে কষ্ট পেও না, সেটা শুধু বোঝায় সে তোমার মূল্য বুঝতে পারেনি। যে সম্পর্ক আমাদের কাঁদায় সেটি গভীর, আর যে সম্পর্ক আমাদেরকে কাঁদিয়ে ফেলে রেখে যায় সেটি দুর্বল। জীবনে শান্ত থাকা খুবই জরুরি। যেমন লোহা ঠান্ডা হলে শক্ত হয়, তেমনি মানুষও শান্ত থাকলে শক্তিশালী হয়। বিপদের মুহূর্তে 7টি গুণ মানুষকে রক্ষা করে: জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সৎ কথা বলা এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস। আত্মা সবসময় জানে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু মনকে বোঝানোই মানুষের আসল পরীক্ষা। সংকটের সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই সংকটটাই তাকে আরও শক্তিশালী করে তোলে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও, আর যেখানে সম্মান নেই সেখানে যাওয়াই ভুল।
ভগবান কৃষ্ণ বলেন, ধ্যান যোগ, জ্ঞান যোগ এবং কর্মযোগ, এই 3 পথেই আমাকে পাওয়া যায়, কিন্তু এর মধ্যে কর্মযোগ সর্বোচ্চ। কারো প্রতি বিশ্বাস করতে চাইলে তার কথাই নয়, তার কাজেই নজর দাও। রাগের সময় একটু থেমে যাও, আর ভুলের সময় একটু নত হও, জীবন অনেক সহজ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যিকারের আমাকে বুঝে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে গীতা পড়ে এবং জীবনে তা প্রয়োগ করে, তার পাপের প্রভাব মুছে যায়। ভাগ্যে যা আছে তা ঠিকই আসবে, আর যা নেই তা কাছে এলেও থাকবে না। যেমন বাতাস নৌকাকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনি মানুষের অযথা ইচ্ছা বুদ্ধিকে ভ্রান্ত করে। বুদ্ধিমান সেই যে অন্যের ভালো গুণ দেখে শিখে তুলনা বা ঈর্ষা করে না। অস্ত্র শুধু শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও আহত করে। যে মানুষ নিজের অস্তিত্বকে ঈশ্বর থেকে আলাদা ভাবে না এবং শরীরকে শুধু বাহন মনে করে, সে জন্ম মৃত্যুর বন্ধনে ছিন্ন হতে পারে, সে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করতে পারে। যারা আধ্যাত্মিক জাগরণে পৌঁছেছেন তারা নিঃস্বার্থ কর্মের পথে চলেন, আর যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ শান্তি ও স্থিরতার। গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ, তাই কর্তব্য পালন করতে হবে মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে। যে তোমার সঙ্গে থাকে তার পাশে থাকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে ছেড়ে দাও। যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, নইলে মানুষ তোমাকে দুর্বল ভেবে নেবে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয়, যেখানে সংস্কার নেই সেখানে পরিবারও নষ্ট হয়। যে মানুষ বলে সময় নেই, তার কাছে তুমি গুরুত্বপূর্ণ নও। যে ব্যক্তি আমার জন্ম ও কর্মের সত্য উপলব্ধি করে, সে শরীর ত্যাগের পর আর জন্ম নেয় না, আমার ধামে পৌঁছে যায়। সংযম, সৎ আচরণ, স্নেহ এবং সেবা, এগুলো আসে সৎসঙ্গ থেকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ভাগ্য বদলাবে কিনা তা জানা নেই, কিন্তু মানুষের চরিত্র বদলে যায়, এটাই বড় কথা। কথা এমনভাবে বলো যেন পরে ফিরে নিতে কষ্ট না হয়। সামান্য আত্মসম্মান থাকা দরকার, নইলে মানুষ সুযোগ পেলেই তোমাকে চাপে ফেলবে। আত্মা কত বিস্ময়কর, কেউ তা দেখে বিস্মিত হয়, কেউ তা নিয়ে বলে বিস্মিত হয়, কেউ তা শুনে বিস্মিত হয়, আবার কেউ শুনেও বোঝে না। সুখ দুঃখকে সমানভাবে যিনি নেন, ইন্দ্রিয় ও বিষয়বস্তুর টান তাকে বিচলিত করতে পারে না, তিনি মোক্ষম উপযুক্ত। তুমি কখনো নিজের কাছে হার মানলে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় সবসময় বদলে যায়। যে কখনো বিপদ দেখেনি সে নিজের শক্তি কখনো বুঝতে পারে না। যারা দয়ালু, অন্যের কষ্ট বোঝে, তাদের আর জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মে ঋণ শোধ করছো। অহংকার মানুষকে ধ্বংস করে। রাবণ, কংস, কৌরবরা তার প্রমাণ। চুপ থাকা বড় উত্তর, ক্ষমা করা বড় শাস্তি। ক্ষমা করা বড় শাস্তি। যার ধৈর্য আছে তার শক্তির কোনো তুলনা নেই। অযথা চিন্তা ও ভয় মানুষকে ভেতর থেকে দুর্বল করে। জীবনে চ্যালেঞ্জ এড়িয়ে নয়, সাহস নিয়ে মোকাবিলা করতে হবে।